আমায় আমরা যে এত বড় আঘাত দিবে আমরা জীবনে কল্পনাও করছি না। আমি প্রবাসী আরিফুল হক চৌধুরীর কাছে বিচারটা চাই, আর বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, আর আপনারা আমার সুষ্ঠু বিচার গান। আমিও এখন প্রবাসী। মন্ত্রণালয় আরিফুল হক সাহেবের কাছে আমার আকুল আবেদন, আমি একজন প্রবাসী, আমারে দয়া করিয়া আমার দিকটা আপনারা একবার তা নজর দেখা। আমার জিনিসটা দেখো কা। আসসালামু আলাইকুম। আমি জায়গা কিনছি রাস্তার কিনারো, জাকারিয়া সিটির গেটের ঠিক অপোজিটে থাকি, একটু রাস্তার কিনারো কিনছি। হিনো জায়গা না দিয়ে ঘুরাইতে ঘুরাইতে আনিয়ে আমারে দিয়েছেন সরার ভাড়ো। এই জায়গার নাম হলো জাকারিয়া সিটি, গ্রামের নাম দোলেরপাড়া, বাগানবাড়ি রাস্তার সাইড খাদিমপাড়া। আমি প্রবাসী, আমার নাম মজনু মিয়া, আমার বাবার নাম পিতা মিত্র রমজান আলী। আমি বড় বিপদী, আমি আপনারা সবার কাছে আকুল আবেদন করিয়া দুই হাত জোর করে কইয়া ভাই, আমি আসিলাম প্রবাস থেকে আসার পরে আমার এলাকায় ফানি আছে। ফানি থাকার কারণে আমি সুপানি কাটালিয়া মাদ্রাসার পিছনে বিল্ডিংও আমি ওখানে থাকি। আমার মামা মৌলানা ইনুস আনসারিক সাহেব, তাই আমার বাসার দারতান বাসা, তাই আমার বাসা রাখিয়াও দিছেন। তাহলে কইলাম মামা আমারে বালা একটা জায়গা, সুন্দর একটা জায়গা যদি পাইন, 2-2.5 ডিসিমেন্ট জায়গা, 3 ডিসিমেন্ট জায়গা আমি কিনলাম মনে, আমার যদি ফারেন থেকে নিয়ে দেখবা। ও তাই কইলে আমারে যে তোমার বড় মামার জায়গা খুব ভালো জায়গা, জাকারিয়া সিটির খুব প্রোভাইডার জায়গা, ওই জায়গা যদি আপনি জায়গা কিনেন তে বালা কিনতে পারবা, বালা থাকতে পারবা, কোনো অসুবিধা নাই, সুন্দর জায়গা আছে। ও তাই লইয়া আমারে দেখাইয়া গেছেন জায়গাটা, ও রাস্তার দ্বারা দেখাইয়া গেছেন, কইছেন 6 লাখ করি বাবা ডিসিমেন্ট বিকের। আমি কইছি মামা 6 লাখ করি তো আমার তাম নাই, সময় জায়গা হইলে আমি রাখবো। তাই না আমার কইছেন ও কথা যে জায়গার দাম যদি 6 লাখ করে বিকে তুমি দিবা 5 লাখ। কইছেন বাবা এটা জায়গা 6 লাখ করে দাম বিকের, তুমি 5 লাখ করে দিলাইও। রাস্তার দ্বারা তুমি দোকান করতে পারবা, ব্যবসা করতে পারবা, সামনে জাকারিয়া সিটি আছে। আমি বললাম মামা এটা ব্যাপারে আমার অভিজ্ঞতা নাই, আমার জীবনে কোনোদিন জায়গা লইছিও না, আর কোনোদিন বেচছিও না, এটা ব্যাপারে জানি না মামা। আমি আপনারা বিশ্বাস করি, যত হোক আপনারা কমাইয়া নিবা, কারণ এই জায়গা তো আমি যাইমু গেলে বুঝবো। বলে তুমি গেলে যদি কোনোদিন দেখো যে জায়গা 3 লাখ করে বিকেট, আমি 2 লাখ করে নিবো, তোমার লাগে 1 লাখ টাকা কম, তুমি বায়না করো। ও লগে লগে মামা নিছেন আমার কাছ থেকে 5 লাখ টাকা। ওখান থেকে শুরু করিয়া মামার 2022 সালে জায়গা কিনছি, 22 সালের ডিসেম্বর মাসের 13 তারিখ জায়গাটা কিনছি। আমি কিনিয়া ও পর্যন্ত আমি থান গেছে শুধু টেকাও নেই। আমারে ফোন দেয় মামা জায়গার অবস্থা কিতা, মামা টেকানো কোয়াগিরি স্টার করে দিল কোয়া না বেটা টেকা আরো দে হইয়া এই পর্যন্ত আমার কাছ থেকে নিয়েছেন 14 লক্ষ টাকা। 14 লক্ষ টাকা নেওয়ার পরে আমি আবার বাংলাদেশে আইছি ছুটি দেওয়ার পরে আমি আইয়া মামারে কইছি মামা আমি তো দেশও আইছি, আইয়া আমিও জায়গা ওখান দেখাত আইছি, জায়গা দেখিয়া গেছি বাসাত গিয়া কইছি মামা আমি গেছিলাম তো জায়গা ওখান দেখাত, জায়গা ওখান দেখিয়ে আইছি। আমারে প্রথমে উঠে জবাব দিচ্ছেন খার ওটারে তুমি জায়গা দেখাত যাও, তোমার কি ওর জায়গা, আমি তোমার জায়গাও জানি না, তোমার টেকাও জানি না, তুমি আমার জায়গা যাও ওখানে, তোমার তখন রেজিস্টার করে দিচ্ছি না, তুমি জায়গা দেখাত যাও ওখানে। তখন আমি ডরাই গেছি যে আমি 14 লাখ টাকা দিয়ে আসছি, মামায় তো আর জায়গাও দিতা না। ও অবস্থায় যাইছে 3 বছর গইয়া গেল, খালি ফোন দিলেও কইবা আমার টাকা আরো 50,000 আজকে দিয়ে আর দেখি আর এক সপ্তাহ পরে হতা করি আমি আইলাম দেশ আইয়া আমি রইলাম 3 মাস। 3 মাসের ভিতরে একদিন মাঝে থেকে তান বাসা তাই আমার যাইতে আইতে গাড়ি ভাড়া যায় 3,000 টাকা। 30 দিন আইছি, 60,000 টাকা শুধু গাড়ি ভাড়া টান তলে খরচ করছি। করিয়া টানরে কইলাম যে মামা আমার জায়গা খান দেও, ও দিলেই আগামী সপ্তাহ। খালি গেলাম, যাওয়ার পরে আগামী সপ্তাহের ভিতরে ফোন দিতে ফোন ধরেন না। যে মামায় কিনিয়া দিছেন, মামারে কইলাম মামা ওখান তার বা আমার কিনিয়া দিছেন বালা কথা, ওখান তো আমার একটু জায়গা লইয়া দেও কোয়া, একটা ব্যবস্থা করো কোয়া। আমার উঠি এখন জায়গা যার কাছে লইছো তার লগে যোগাযোগ করো, আমার লগে যোগাযোগ কেন করো? আমি তো জায়গায় মালিকে আর মানুষে মিলাইয়া দিলেইছি, তুমি তোমার হন বুঝো। এই অবস্থা করতে করতে আমি 3 বার মালয়েশিয়াত গেলাম আর 3 বার বাংলাদেশে আইলাম। আসার পরে একদিন আমি তার বাসাত গেছি, যাওয়ার পরে তাই আমারে কইছেন যে ও যে গড় যেখানে জায়গায় উবানো আছি ওনে একটা গড় আছিল, তুমি গড় ওখানে ওগি। আমি কইলাম মামা এই গড়ের দাম কত করে দিবা? বলি তা পরে বুঝবো হইয়া ও গড় ওখানে আমারে দিতে গিয়া আইজ খাইল হইয়া আমারে নিছেন তাই 2 মাস। আমি যাবার সময় গেছে, তখন আমি কইলাম মামা আমার গড় খান দিলে দেও না নাই, আমি তো বড় বেজুতির মাঝে ভরছি,
ওখান তো আমার ব্যবস্থা করে দিল আর রেজিস্টার এখান করে দিলাম। ও তাই না আমার কইছেন যে রেজিস্টার করে দিব, তোমার কাছে টাকা রয়েছে 70,000, ও 70,000 টাকা দাও। আমি নগদ গিয়া তানটে টাকা 70,000 লগে লগে আমি দিলেইছি, দিয়া তান বাসাত নিয়া বাগান বাড়ি মরিচা বাগান বাড়িত নিয়া তানটে 70,000 টাকা ও লেখাগড়ের বিচারারে নিয়া আমি 70,000 টাকা দিয়ে আইছি। আরো 7 মাস পরে আমার ও গড় ওখান দিছে। এখন আর রেজিস্টারি দেন না, তখন রেজিস্টারির কথা কইলে ও দিয়ার দিমু হইয়া 2,20,000 জায়গা রেজিস্টারি করতে। এখানে মামা যে জায়গাতে একটু সমস্যা আছে, তখন ও জায়গাটা রেজিস্টারি করতে ঘুষ দেওয়া লাগে ম্যাজিস্ট্রেটে। ও ঘুষ হইয়া আমার কাছ থেকে 2,20,000 টাকা নিয়ে রাত 8:30টার সময় রেজিস্টারি করিয়া আমারে দিছে। আমি আইসি আইয়া জায়গা নামজারি করতাম পারি না, তখন নামজারি হয় না। পরে তাইন দালাল ধরিয়া তো তাইন নামজারি করে দিছেন, টাকা গেছে আমার 65,000। এখন আমি আইসি আইয়া আমার গড় করছি, গড় করিয়া গড়ের উপরে এখন ছাদ করতাম, ছাদর টাকা নাই। আমি এখন চাইলাম তুলতাম, লোন তুলতাম। আমি কয়েকটা ব্যাংক ঘুরতে একটা ব্যাংকে গেলাম, পূবালী ব্যাংক গিয়ে আমি লোন আবেদন করছি, করি আমার সব কিছু ওকে হয়েছে। আমি লোন করতাম, লোন করাত লাগছি। লোন শেষ হওয়ার পথে আমার সব ডকুমেন্ট নিচে গিয়া এখন জায়গাটা ইয়া সার্ভে করব। সার্ভে করা তাইছে, সার্ভে করিয়া জায়গা দেখা যায় আমার বিল্ডিংয়ের ভিতরে জায়গা আছে 63 পয়েন্ট। এই 63 পয়েন্ট জায়গা আছে। আমি আমার মামারে কইছিলাম, মামা আমার বিল্ডিংয়ের ভিতরে 63 পয়েন্ট জায়গা আছে, আর কোনো জায়গা নাই, বাকি জায়গা আমার বাইরা ইকান জায়গা পড়ে গেছে খাসো। যদি কোনো কথা কইতে আমার তান রং দেখছি না দেখাইলি বা তান আসল রূপ দেখছি না, তান আসল রূপ দেখতে চাওনি। তান বাতিজা সার্ভার নাম হে আমার হুমকিদের দুনিয়া থেকে তুলে নিব। যত মন্ত্রী মিনিস্টার আছেন সবার কাছে, বাংলাদেশ সরকারের কাছে আমি আকুল আবেদন করিয়া 2 হাত জোর করে কইয়ার আমার আপনারা বাঁচাউকা, আমি বড় বিপদ, আমি গড়তেই বাড়িতাম পারিয়াম না। আমার যেন ফাইন তারা মারবার হুমকি দিরা, আমারে মারি ফেলাই দিতা। আমারে আপনারা বাঁচাউকা, আমার বাচ্চা কাচ্চা বাঁচাউকা, আমার ফ্যামিলিটা বাঁচাউকা। আমারে দয়া করি আপনারা বাঁচার পথ খান দেখা। আমি একজন প্রবাসী, আমি বিদেশ থাকি, কাম করি ভাত খাই। আমার সকল রাস্তা তারা বন্ধ করে রাখি দিছেন। আমি সবার কাছে জোড়াত করিয়া দয়া করি আমার বাঁচাউকা আপনারা। আমি আমার বাচ্চার লিগে আমি বড় বিপদ আছি, বুঝছেন। আমার স্বামীর ফাফারে 2বার স্টক করছে, নৌ জায়গার টেনশনে 2বার স্টক করছে। রাইত হইলে আমি ঘুমাই না, আস্তা রাইত লইয়া পড় দেই, কোন সময় কিতে হইব। আর আমিও বাচ্চার লিগে আমি সাগরে পড়ছি। আমি 10-5 কাছে বিচার চাই, আপনারা আমার ওখানে সুষ্ঠু বিচার আপনারা দেখে আমি কোন বাজায় কথা কইতাম, আমার কোনো ইয়েও আর না মুখে দিই। যখন কিনছেন তাই কিনার বাদে জায়গার কাগজপত্র সঠিক নাই, এগুলো আমি সারা কৌটোতাই তুলছি। তোলা পরে জায়গাটা কাগজ সকল সব নকল তুলিয়া ব্যাংক তাই কয়েকটা ব্যাংক লবিং করছেন, খোরা বাদে হয়েছে না। ফুবালিত করছেন, খোরা বাদে সবকিছু হয়ে গেছে। তখন ওয়া বাদে তারা হেড অফিসটা কি যে দিছে যে জায়গাত ফুবে চড়া তে অগুতার চড়াটার মাফলো। ওখানে মাফ লইয়া দেখা যায় না 65 ডিসিমেল জায়গার মাঝে মাত্র 63 পয়েন্ট জায়গা এই বিল্ডিংয়ের তলে, আর কোনো জায়গা নাই। এখন এই জায়গাটা তান যে বিল্ডিংটা করছেন প্রায় 50 লাখ টাকা খরচ। এই খরচটা মনে ধরো এবেটা অসহায় মানুষ আজ বিদেশ করে 2-3 বাচ্চা লইয়া ওখানে এই বিল্ডিংটা ক্ষতিপূরণটা দেশবাসী সবে দেখতা। তো আমরা জানতে জানলাম ওখান ও তাই না তখন প্রবাসী মানুষ তার মামার তাকে তাই জায়গাটা লইছেন এবং কি তার মামারে তার আম্মা লালন পালন করিয়া বড় করছেন। ওই বিশ্বাসে তাই পিতার নজরে দেখুন আর জায়গাটা যখন লইছেন তার যে জায়গাটা দেখানি হয়েছে ওই জায়গাটা তার দেওয়া হয়েছে না। এবং কি আমরা যতদূর জানি এলাকা তার মুরব্বী আছেন, হয়তো একটু ভুল হইতে পারে, পুরাটা ভুল হইতো না। এই জায়গাটার ভ্যালু হইল গিয়া মনে হয় 3 লাখ টাকা। এই জায়গার তান্ডে ধরছেন 5 লাখ টাকা। বেচারা একটা মনে হয় ক্ষতিগ্রস্ত হয়েছে। পরবর্তী দেখা গেছে কি তাই 5 লাখ টাকা দিয়াও 5 লাখ টাকা করে দিয়াও বেটা মানে মেইন জায়গাটা পাইছে না, দলিলও জায়গাটা পাইছে না। ভাই আমি এতটুকু জানি যে তাই প্রবাস আসলা, প্রবাস থাকি তাই তান মামা লগে জায়গা সম্পর্কে লেনদেন বা কতটুকু লইরা বা না লইরা এগুলো টান মারছেন। এটা তখন আমি হইতে পারতাম না, খাস না লিখে কারণ তাই জানেন না। আমি জাস্ট খালি তাই খালি মাফিয়া আত্রাইয়া দিছেন, আমি খালি জাস্ট খালি কুটা মারি আত্রাইয়া দিছি। এখন খাস দিলা না লিগেল দিলা এটা আমি বিষয় করতে পারলাম।
এখন তো তাই ব্যাংক লোন তোলার পরে জানা গেছে যে এটা খাস